গুড আফটারনুন সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে মুভি টাইম। আমাদের ডেস্টিনেশন ছিল হাওড়া, কিন্তু আমাদের বান্ধবীদের কথা হচ্ছে অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, এতদিন পরে দেখা হয়েছে, চলো কোথাও দিয়ে ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাব করতে করতে মাথায় এলো মুভি দেখলে কেমন হয়। হ্যাঁ, সবাই তো রাজি। চলো, হঠাৎ করে নেমে পড়লাম কোন্নগর স্টেশন। সেখান থেকে মুভি দেখতে যাব, তার জন্য নিতে হবে একটা লঞ্চ। তো ফেরিঘাটের দিকে এগোতে এগোতেই ভুলে গেছিলাম যে টিকিট কাটতে হবে। এত খুশি, চলো চলো টিকিটটা কাটি। টিকিটের কথা ভুললে হবে, নাহলে তো ঢুকতেই দেবে না। হ্যাঁ হ্যাঁ, টিকিট, চলো কাটো। 8 টাকা ভাড়া দিয়ে চলে এলাম ফেরিঘাটের সামনে। একটা ছট পুজোর প্যান্ডেল দেখলাম, ঠাকুরকে প্রণাম করে চললাম লঞ্চ ধরতে। তো আমাদের বান্ধবীরা এত গরম যে ছাতাটাকে না পেয়ে প্লাস্টিকটা মাথায় দিয়েছে। আর আমার তো রোদ বৃষ্টি ঝড় কিছুই যায় আসে না, আমাকে শুধু ঘুরতে দিতে হবে। আমি ঘুরতে ভীষণ পছন্দ করি, গরম দরকার নেই, আগে ঘুরি চলো। বলতে বলতে আমরা উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে উঠে এত সুন্দর হাওয়া, মনে হচ্ছিল এখানেই সময়টা কাটিয়ে নিই। আমি বলছিলাম যে এখান থেকেই তো সময় কাটানো যেত। এই মন্দিরটা ইস্কনের মন্দির, ভীষণই সুন্দর, নতুন তৈরি করেছে সোদপুরে। তো আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম মিষ্টি হাওয়া খেতে খেতে। মনটা যেন জুড়িয়ে গেল, এত মুগ্ধ হাওয়া। তারপরে আমরা চলে গেলাম অটো ধরে সোদপুর স্টেশনে নেমে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনলাম। তো সেখান থেকে যেহেতু সারাদিন গরম ছিল, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে পৌঁছে গেলাম রথীন্দ্র সিনেমা হল। এই যে সিনেমা হলটা আগে নর্মাল ছিল, এখন এটা মাল্টিপ্লেক্স। নিচটাতেই এতটা সুন্দর, ওপরটাতে আরও সুন্দর। তো চলো, দেখতেই পাবে। লিফটে করে চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেখানে এসে তো নাকা চেকিংয়ের ব্যবস্থা। টিকিট নেওয়ার পরে তোমাকে চেক করছে যে তোমার কিছু আছে কি না, খাবার দাবার কিছু। আমরা ভাবছিলাম যে বোম নিয়ে হয়তো গেছি। দেন আমাদের চেকিং সারার পরেই আমরা মুভি দেখার জন্য প্রবেশ করব। আমার বান্ধবীদের একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন ছিল, অনেকটা জার্নি করেছে। তো ফ্রেশ হওয়ার জন্য ততক্ষণ আমি কিছু ভিডিও নিয়ে, যেহেতু আমার পেজে স্মৃতি করে রাখবো বলে আমার পেজ নামেই আছে স্মৃতির পাতায় দীপিকা, যাতে সত্যিই স্মৃতি করে রাখতে পারি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মনে হচ্ছে দিনটা ভীষণ ভালোভাবে কাটাতে পারবো। তো খুশি মনে চললাম। অলরেডি 1:20 বাজে, আমাদের শো স্টার্টও হয়ে গেছে মনে হয়। বলতে না বলতে হ্যাঁ, প্রবেশ করেই দেখলাম সত্যি স্টার্ট হয়ে গেছে। डायलॉग मेरे दिल में तेरे लिए मोहब्बत नहीं सिर्फ नफरत है। तुझे तबाह जो कर देगी वो इस दीवाने की दीवानियत है। তারপরে হাফ টাইমের পর কিছু ছবি নিয়ে তুম জিত গয়ে হাম হারে গান শুনতে শুনতে মুভি শেষ করার পরে আমার বান্ধবীদের কান্না কাকে বলে! ওফ, কি কান্না! এই মেয়েটা কেঁদে কেঁদে পুরো ভাসিয়ে দিয়েছে। তারপরে আমার আরেকটা বান্ধবীকে জিজ্ঞেস করলাম, তুমি কেঁদেছো? বলছে না, আমি হালকা হালকা, আমার চোখটা ছলছল করছে, ওর হালকা। আর বলছে আমি স্ট্রং ভাই, আমার কোনো কান্নাকাটির কোনো প্রয়োজন নেই। আর আমাকে তো বুঝতেই পারছো, আমি কি কাঁদিনি, একদমই কান্না পাইনি। দেন মুভি দেখা শেষ করে আমরা মুভির বাইরে যেতে হবে, মানে হলের বাইরে। সেখানে গিয়ে কিছু ছবি ক্লিক করলাম, ঢং করলাম, বাট খেতেও তো হবে, খিদেও তো পাচ্ছে। ছবি নেওয়ার পরে আমরা চোখের জল মোছালাম, কেউ মুছিয়ে দেয়নি। দেন চলে এলো মোমো খেয়ে মনে হলো এত তাড়াতাড়ি বাড়ি গেলে হবে না। তো সোদপুর চলে গেলাম। স্টেশন থেকে আবার গেলাম খড়দা, সেখানে ফুচকা ঘর থেকে ফুচকা নিয়ে দিনটা ভালোভাবে কাটালাম।